Sofia Bharatnato আজকে এমন একটা দিনে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ দেখবো 28-29 বছর আমার অনেক টিচাররা সবাই চলে গেছেন এবং আমরা সবাই একই পরিবারের, মনে হয় পরিবারের আমাদের আত্মীয় স্বজনরা আমাদের কাছে এত প্রিয় ছিল না, এত নির্ভরশীল ছিলেন না যতটা ভালোবাসা ছিলেন তারা এবং আমাদের স্কুল প্লাস আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা। শুধু আজকের দিনে আমি বলবো, শাইলাপা, আপনাকে আমরা ভালোবাসতাম, আজও ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। সুদীর্ঘ 28টি বছর যার সাথে আমরা কাজ করেছি, তারই বিদায় অনুষ্ঠান। শাইলাপা, আমি যখন 2004 সালে এখানে আসি, আপনার সাথে দীর্ঘদিন কাজ করে করেছি, একেবারে নিরিবিলি চুপচাপ, কারো কখনো ধরন দেশে 2 লাইন গাইব, যদিও আমি প্রফেশনাল সিঙ্গার না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যখন পড়বে না পারে চিহ্ন এই ঘাটে, আমি বাইব না, আমি বাইব না খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না পারে চিহ্ন এই ঘাটে, সঙ্গে তুলে ধরেছেন সবচেয়ে সেরা উপহার, সেটা হচ্ছে বিদ্যালয়ের গাছের একটা কাঁঠাল। আল কোরআনের সাথে যে জায়নামাজে বসে তিনি কোরআনটা পড়বেন, তার জন্য একটা জায়নামাজ। প্রথমেই আমি স্মরণ করতে চাই জনাব মরহুম ইয়াকুব স্যারকে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এই এলাকার, অত্র এলাকার যার অবদান সবচেয়ে বেশি এবং যার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই মানিকনগরে এলাকায় এই স্কুলটি স্থাপিত হয়েছিল, তিনি জনাব এডিএম বাচ্চা ভাই। তারা কেউই এখন আমাদের মাঝে নেই, কিন্তু তারপরও ওনাদের যে প্রচেষ্টা, ওনাদের যে একান্ত ইচ্ছা ছিল বলেই আমরা কিন্তু তখন এক ঝাঁক তরুণ শিক্ষক জয়েন করেছিলাম। আমাদের মধ্যে একটু বয়স্ক ছিলেন শুধুমাত্র সাইদ স্যার, সবাই আমরা অনেক দিন এখানে কাজ করেছি। অনেক সময় অনেকের সাথে হয়তো আমার সহকর্মী যারা, তাদের সাথে কথাবার্তায় বলনি বা কোনো কারণে হয়তো বা আমার সাথে মনোমালিন্য হতে পারে, বা অনেকে শাসন করতে গিয়ে আমাদের স্টুডেন্টদের করতে গিয়ে হয়তো বা আমি কঠোর হয়েছি, আবার পরক্ষণে হয়তো বা তাদের সেটাকে আবার আদর করে ভুলে দিয়েছি। তারপরও যদি মনে কোনো কষ্ট থাকে, সবাই তোমরা শিক্ষার্থীরা সবাই আমার মনে, আমার কথায় কোনো কষ্ট নেবে না, এবং তোমাদের একটা কথা তোমাদের মনে রাখতে হবে, শিক্ষার্থীদের তোমরা ভালো মানুষ হবে এবং তোমাদের মা বাবার শিক্ষার্থীদের মনের আশা পূরণ করবে এবং আমাদের এই বিদ্যালয়টা যেন সফল থেকে সফলতম হতে পারে। সবার কাছে আমি এই দোয়াই চাই এবং সবার ঊর্ধ্বে থেকে আমরা যেন বিদ্যালয়টাকে ভালোবেসে অনেকটুকু পর্যন্ত সফলতার শিখরে নিয়ে যেতে পারি। আজকে আমি সবার কাছ থেকে দোয়া চাই এবং সবার কাছ থেকে ক্ষমা চাই। আমি এই দোয়া এবং এই ক্ষমা চেয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমাদের মাঝ থেকে আপা অবসরে যাচ্ছেন, আসলে
হয়তো আপা আমাদের স্কুল থেকে অবসরে যাচ্ছেন, আমাদের হৃদয়ের মাঝে আপা যতদিন পৃথিবীতে বেঁচে আছে থাকবেন। আজকের এই সভার আমাদের মধ্যমণি শাহিন আপা উপস্থিত রয়েছেন, বিদ্যালয়ে বিবাহ এবং প্রভাতী শেখা শিক্ষক ইনচার্জ এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা অনেক সময় ধৈর্য ধরে আমাদের স্যার ম্যাডামদের কথা শুনেছ। আপা এমনই একটি লোক ছিলেন, তোমাদের আসলে ভালো বলার শেষ নেই। বিদ্যালয়ের অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত ভালো যদি বলি তাও আপাকে ছোট করা হবে, একজন ভালো মানুষ ছিলেন। আমরা আপার দীর্ঘায়ু সবসময় কামনা করি। আপাকে আমি একটাই অনুরোধ করব, সেটা হলো যদি আমাদের বিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি বিদ্যালয়ের এখন বর্তমানে দায়িত্ব রয়েছি, সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এবং আপনি স্কুলে যখন যদি আপনি মনে চান যে আমি একটা ক্লাস নেব, আপনার জন্য মুক্ত থাকলো, যখনই আসবেন করবেন। আচ্ছা, ঠিক আছে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানি চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।